বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস। এখন লন্ডন সময় দুপুর 1:30। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ধানমন্ডি 32-এ যে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে এবং সেখানে পানিতে কি কি পাওয়া গেল। তবে সেটিতে যাওয়ার আগে আরেকটি বিষয় ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আজ সকালে কোনো একটি বিষয় সম্পর্কে জানতে আমি গুগলে সার্চ করেছিলাম। তো সেখানে গিয়ে যেটি দেখতে পেলাম, ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলে বাংলাদেশে কয়েকদিন আগে যে একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিনেত্রী শাওন, তার সম্পর্কে ঢালাও করে প্রচার করছে ভারতে। এবং এই শাওনকে বাংলাদেশে যে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এটি ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ দেখানো হয়েছে, প্রধান খবরের শিরোনাম হিসাবে এসেছে। এখন কথা হলো যে অভিনেত্রী শাওন তো একজন বাংলাদেশের নাগরিক, তো ভারতের কেন এত মাথা ব্যথা তাকে নিয়ে, যে তাকে এখানে আটক করলো না কি করলো সেটি নিয়ে তাদের এত ব্রেকিং নিউজ করে প্রচার করতে হবে, খবরের শিরোনাম হবে তিনি। একটা জিনিস এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, সেটা হলো যে যে সময়ে এই শাওনকে বাংলাদেশে আটক করা হলো, ঠিক ওই একই সময়ে কিন্তু প্রায় 250-র অধিক ভারতীয় নাগরিককে হাত বেঁধে পা বেঁধে কার্গো বিমানে করে আমেরিকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওই সময়ে তো ভারতে এই খবরটি ঢালাওভাবে প্রচার হওয়ার কথা ছিল। এটি ওই দেশের, ওই রাষ্ট্রের, ভারতীয় রাষ্ট্রের জাতীয় খবর হওয়ার কথা ছিল। কিন্তু সেটি তারা বাদ দিয়ে কেন বাংলাদেশের এই অভিনেত্রী শাওনকে আটক করা হয়েছে সেটি তারা ঢালাওভাবে প্রচার করতে গেল। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তু এখন খুঁজে বের করা হচ্ছে। হয়তোবা জনসমক্ষে যখন পুরো জিনিসটা বের হয়ে আসবে, সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষরা হয়তোবা জানতে পারবেন। তবে এতটুকু ধারণা করা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই শাওন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে খেয়ে পড়ে তিনি ভারতের দালালি করতেন, গুপ্তচরের ভূমিকায় তিনি নিজেকে রেখেছিলেন। এটি এখন আপাতত বোঝা যাচ্ছে। তো যাই হোক, যে কথা দিয়ে আসলে শুরু করেছিলাম, ধানমন্ডি 32, আপনারা যেটি দেখেছেন আমিও সেটি দেখেছি। গত কয়েকদিন ধরেই সেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। তাদের অনেক কথাবার্তা আপনারা বিভিন্ন চ্যানেলে শুনেছেন। তো সবশেষে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পানি নিষ্কাশন করা হবে। পানি নিষ্কাশনের কাজ চলছে এবং সাময়িকভাবে যেগুলো দেখা গেছে যে মানুষের হাড়গোড় পাওয়া গেছে। তো সাময়িকভাবে আপাতত সেখানে হাড় পাওয়া গেছে এবং সেই হাড়গুলো ধারণা করা হচ্ছে যে মানুষের মুখের যে চোয়াল আছে সেই চোয়ালের হাড়, তারপরে হচ্ছে মাথার যে খুলি আছে, খুলিতে যে হাড় থাকে সেই খুলির হাড়ের শেপের মতো হাড়গুলো পাওয়া গেছে, হাতের হাড় পাওয়া গেছে, লম্বা লম্বা পায়ের হাড় পাওয়া গেছে। তো এগুলো আসলে ল্যাবে নিয়ে টেস্ট করলেই বোঝা যাবে যে এগুলো মানুষের হাড় নাকি অন্য কিছুর হাড়। যেহেতু এটা ঢাকা শহর, ওইখানে এই গরু, ছাগল, ভেড়া, কুকুর এগুলোর হাড় না হওয়াটাই স্বাভাবিক। এগুলো ওখানে আসবে কি করে? তো আবার অপরদিকে ওখানে ওই কিছু জুতা পাওয়া গেছে, যে জুতাগুলো পরে স্কুলের কিংবা কলেজের ছাত্রছাত্রীরা ইউনিফর্মের সাথে পরে স্কুল কলেজ করে। তারপর নেভি ব্লু কালারের অনেক প্যান্ট পাওয়া গেছে, যেগুলো স্কুল ড্রেসের কিংবা কলেজের প্যান্ট। তারপর হচ্ছে
শার্ট পাওয়া গেছে, যে শার্টের মধ্যে লোগো লাগানো ছিল, সানরাইজ স্কুলের লোগো, তারপর রাইফেলস স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের লোগো। এরকম ওইখানে যারা উপস্থিত ছিলেন তারা এগুলো দেখেছেন, তারাই এগুলো মিডিয়ার সামনে বলাবলি করছেন। তো এখন এই যে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ঘিরে তার পাশেই নির্মাণাধীন ভবনের ভেতরে এই সমস্ত কার্যকলাপগুলো হতো, মানুষ মারার কারখানা বানিয়ে রেখেছিল, ওই যে ভবনে এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো যদি সত্যি সত্যিই হয় তাহলে এটির উপযুক্ত শাস্তি এবং বিচার দাবি করছি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।